এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় না, ছোট্ট সোনা চলেছে গ্র্যানি গ্র্যান্ডপার হাউসে তার বার্থডে সেলিব্রেট করার জন্য। আজকে ঠিক সেই দিনের একটা ভিডিও ক্লিপস আমি শেয়ার করব। ও হ্যাঁ, শুধু ওই দিনের ভিডিও ক্লিপস না, আসলে তার যেদিন বার্থডে ছিল তার আগে তো সেই বিশেষ দিনটির ক্লিপস তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। তাই জন্য ছিল কেক, এই যে তার যে ভীষণ পছন্দ ডাইনোসর, তাই ডাইনোসর থিমে সব কিছু করা হয়েছিল ওই দিনটাকে কেন্দ্র করে। তার সাথে 5 রকম মিষ্টিও ছিল অনেক রকম খাবার দাবার। স্কুল থেকে আসার পর ফ্রেশ করে তাকে 5 রকম মিষ্টিও দেওয়া হয়েছিল। তারপর ওই যে অনেক রকম সাজিয়ে গুছিয়ে খাবার থালা না দিলে কি চলে। প্রথমে বাবা মা তাকে আশীর্বাদ করে, মানে আমি আমার হাজবেন্ড আশীর্বাদ করি, আর বিশেষ আশীর্বাদ এই যে তার দিদি করে। ছোট্ট দিদিও কিন্তু আশীর্বাদ করতে ছাড়েনি। মিষ্টি পাগল ছেলে আমার, মিষ্টির দিকে নজর। আশীর্বাদ করে তো টাইম ওয়েস্ট করার টাইম তার কাছে আছে নাকি? তার তো নজর ওই মিষ্টির দিকে। কয়েকটা মিষ্টি খাওয়ার পরেই চলে গেল খেলা করতে তার ফেভারিট টয়েসগুলো নিয়ে। নতুন গিফট পেয়েছে যে। এরই মাঝে আমি করছিলাম ভিডিও, আর তার দিদি তার জন্য সুন্দর করে থালা সাজাচ্ছিল। ছেলে আমার মাংস খেতে খুব একটা পছন্দ করে না, তাই মাংস আমি করিনি, সম্পূর্ণ মাছের উপরেই রেখেছিলাম থালিটা। 5 রকম ভাজা, ডাল, ইলিশ মাছ ভাজা, ভেটকি ফ্রাই ছিল, পমফ্রেট ফ্রাই একটু তন্দুর করে করেছিলাম, আর কাতলা মাছের পেটি দিয়ে একটা ঝোল। আর অবশ্যই জন্মদিনের সব থেকে স্পেশাল আর ইম্পর্টেন্ট জিনিস হলো পায়েস, সেটাও ছিল দই মিষ্টি সহযোগে। এই ছিল আয়োজনে। টুকটুক করে অল্প স্বল্প সব রকমই তার মুখে দিয়েছিলাম। এরপর জন্মদিন বলে কথা, তাহলে একটা কেক তো কাটতেই হবে, তাই না? সে তার নিজের পছন্দ মতো দোকানে গিয়ে চকলেট কেকটা চুজ করেছিল, তাই ছোট্ট একটা চকলেট কেকও কিনে দিয়েছিলাম। আর অ্যানিমেল লাভার ছেলে আমার, তার অ্যানিমেলের মধ্যে চাই ডাইনোসর, তাই সেই রকমই বেশ কিছু গিফট তাকে দিয়েছিলাম। এরপর বাড়ির আরও সকল মানুষদের নিয়ে একটা ছোট্ট করে জন্মদিন পালন করার জন্য আমরা চলে গেছিলাম বাড়িতে। বেশ অনেক বাচ্চা কাচ্চাও আছে, সবাই মিলে একটু আনন্দ করা যাবে সেই উদ্দেশ্যে। বাড়িতেই রান্না হয়েছিল, কুক এসেছিল, ছাদের মধ্যে ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম। অল্প কিছু খাবার দাবারও যেমন রাখতে হয় সব কিছুই ছিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের ভালো লাগবে এবং বাচ্চারা কমফোর্টেবলি খেতে পারবে সেই দিকটা খেয়াল রেখে অল্প বাজেটের মধ্যেই আমি অ্যারেঞ্জ করেছিলাম। ছেলে যেহেতু অ্যানিমাল লাভার, তাই জঙ্গল থিমের সমস্ত করেছিলাম। আর এই সাজানো গোছানোর বিষয়গুলো সব কিছুই আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, আর তারপর নিজেরাই সাজিয়ে নিয়েছিলাম। জঙ্গল থিমের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে মিও মোড় থেকে কিনে আনা হয়েছিল তার বার্থডে কেক, 4 বছরের জন্মদিন পালন করার জন্য। বাটারস্কচ ফ্লেভারের কেকটা সাধারণত সব বাচ্চাই বেশ ভালো করেই খায়, আর আমার থিমের সাথেও বেশ ভালোই যাচ্ছিল। ড্রেসটা কেমন লাগছে ওকে জানাতে ভুলবেন না। দাদা দিদিদের সাথে বসে পড়েছে, মানে সব কুচু কুচু ছোট ছোট দাদা দিদি ছিল, ছোট্ট ভাই লাড্ডু সোনাও। সবার মাঝে মধ্যমণি হয়ে বসে আমার ছেলে কেকটা কাটে। তারপর গ্র্যানি গ্র্যান্ডপারা সবাই ছিল কাকা কাকি, ছোট ছোট দাদা দিদিরা, দাদু দিদা, সবাইকে নিয়ে খুব মজা করে কাটিয়েছে দিনটা। আর এত গিফট পেয়ে তার তো আহ্লাদে আটখানা, কোনটা ছেড়ে কোনটা নিয়ে ব্যস্ত হবে বুঝেই পাচ্ছে না। সবাইকে একে একে একটু একটু করে কেক খাওয়াতে গিয়ে তার নিজের মুখটাই যে ভরে উঠেছিল কেকে, কারণ ওকে না দিয়ে তো কেউ মুখেই তুলছিল না কেকটা। এমনকি সুদূর ব্যাঙ্গালোরে থাকা তার জেঠু জেম্মাকেও সে কেক খাওয়াতে ছাড়েনি। তারপর এই যে অল্প করে আয়োজন করা, বাচ্চাদের কাছে খুব অ্যাট্রাকটিভ এবং পছন্দসই হবে এমনভাবেই আয়োজন করা খাবার দাবার দিয়ে শেষ হলো জন্মদিন।